রাস্তা পারাপার করতে গিয়ে বাগনানের খালোর গ্রাম পঞ্চায়েতের হেতমপুর গ্রামে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হলো একটি বাগরোল। আর আহত অবস্থায় বাগরোলটিকে পড়ে থাকতে দেখে এলাকার পশুপ্রেমী মহিলা তুহিনা দাস ও কলেজ ছাত্রী অয়ন্তিকা দাস যোগাযোগ করেন উদ্ধারের জন্য। এদিকে বাগরোলটিকে দেখে বহু মানুষ বাঘ বেরিয়েছে বলে হইচই শুরু করে দেয়। আর ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যায় পরিবেশ কর্মী তথা খালোর গ্রাম পঞ্চায়েতের সদস্যা ঝিন্দন প্রধান। তিনি মানুষকে রাজ্য প্রাণী বাগরোল সম্বন্ধে বিস্তারিত বিবরণ দেয়। এর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় বন্যপ্রাণী আধিকারিক উদ্ধারকারী সুমন্ত দাস, ইমন ধারা, সুমন পাঠক, গুরু চক্রবর্তী। তারা ঘটনাস্থলে গিয়ে বাগরোলটিকে রাস্তা থেকে তুলে নিরাপদ স্থানে নিয়ে আসে। যদিও পরে ঘটনাস্থলে বন বিভাগের কর্মীরা এসে আহত ওই বাগরোলটি উদ্ধার করে নিয়ে যায় গড় চমক চিড়িয়াখানায়। বন্যপ্রাণী সংরক্ষণকারী চিত্রক প্রামাণিক বলেন, চলতি মাসে এই নিয়ে দ্বিতীয় বাগরোল গাড়ির ধাক্কায় আহত হয়ে এলাকাচ্যুত হলো। তিনি বলেন, রাজ্য প্রাণী বাগরোল পারাপারের জায়গায় স্পিড ব্রেকার সহ সচেতনতামূলক বোর্ড বসানো প্রয়োজন প্রশাসনের। আচ্ছা, আমরা এখন আছি খালোর গ্রাম পঞ্চায়েতের হেতমপুরে। তো আজ সন্ধেবেলায় আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী বাগরোল বা মেছো বিড়াল কোনোভাবে আহত হয়ে রাস্তার পাড়ে বসেছিল। তো আমাদের ওখান থেকেই খবর দেয় অয়ন্তিকা দাস আর আমাদের কাকিমা তুহিনা দাস আমাদেরকে খবর দেয়। তো আমরা এসেছি, বন দপ্তরের স্টাফেরাও এসেছেন। তো আমাদের সাথে ঝিন্দন, ইমন কল্যাণ ধারা, সুমন পাঠক আমরা এসেছি। অযথায় এই প্রাণীটাকে চিতাবাঘ বা বাঘ ভেবে কেউ ভুল রটাবেন না। এটা আমাদের পশ্চিমবঙ্গের মেছো বিড়াল বা বাগরোল স্টেট অ্যানিম্যাল আমাদের। আর ধন্যবাদ জানাই আমাদের তুহিনা বোনকে আর তুহিনা কাকিমাকে আর অয়ন্তিকা বোনকে অনেক ধন্যবাদ জানাই।